আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার থর্নটোয়েট 1933 অ্যান্ড 1948 এই দুটো ক্লাসিফিকেশন সম্পর্কে বলে দেব। অর্থাৎ এই ক্লাসিফিকেশন বাংলাতে কিভাবে পরীক্ষায় এলে লিখতে হবে এবং পরীক্ষার সবথেকে কম সময়ে কিভাবে লিখবে সেই সম্পর্কে কিন্তু একটা নোটস আকারে আমি এখানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, কারণ এইরকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই দিয়ে থাকি। যখনই আমি এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সেই নোটিফিকেশনের থ্রু দিয়ে কিন্তু তুমি ভিডিওটি সবার আগে দেখে নিতে পারবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। সেই সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে বা মতবাদ থাকলে অবশ্যই জানাবে। আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি কিন্তু তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। সেই সঙ্গে সঙ্গে তোমাদের কোনো নোটস বা মেটেরিয়াল সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও বলতে পারো। আমি তোমাদের কোয়ারিজগুলোকেও সেখানেও ফুলফিল করার চেষ্টা করব। তবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু তোমাদের রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। সেই সাথে সাথে ভিডিওটিতে কিন্তু একটু লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে তারপরে গ্রুপে জয়েন করো। আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও কিভাবে এই ক্লাসিফিকেশনটা এলে, কারণ তোমাদের কিন্তু সিলেবাসে উল্লেখ করে দেওয়াই রয়েছে যে 1948-এর এই ক্লাসিফিকেশনটা তোমাদের পড়তে হবে। কোনো কোনো সিলেবাসে অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু 1933টাও দিয়ে দিতে পারে। সুতরাং আমি এখানে দুটো ক্লাসিফিকেশনটা দিয়ে রেখেছি এবং 1948 এই ক্লাসিফিকেশনটা বোঝার জন্য কিন্তু অবশ্যই 1933 এই ক্লাসিফিকেশনটা পড়ার দরকার। ফার্স্ট দেখো, তিনি 1931-এ যে ক্লাসিফিকেশনটা শুরু করেছিলেন সেটা উত্তর আমেরিকার ভিত্তিতে মানচিত্র তৈরি করেছিলেন। এবার 1933-তে তিনি কিন্তু পুরো এই শ্রেণীবিভাগটা ব্যবহার করেন এবং তার যে শ্রেণীবিভাগটা সেটা কিন্তু কোপেনের শ্রেণীবিভাগের সঙ্গে অনেকটাই কিন্তু মিল পাওয়া যায়। সেই ব্যাপারটাও কিন্তু এখানে বলতে হবে ইন্ট্রোডাকশনে। নেক্সট দেখো, থর্নটোয়েটের যে 1933-তে যে জলবায়ুর শ্রেণীবিভাগটা ছিল, সেই জলবায়ুর শ্রেণীবিভাগটা দুটি সূচকের ওপর নির্ভর ছিল। একটা হচ্ছে অধক্ষেপণের কার্যকারিতা সূচক অর্থাৎ প্রেসিপিটেশন এফেক্টিভনেস ইন্ডেক্স অর্থাৎ পিই ইন্ডেক্স, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তাপমান কার্যকারিতা সূচক অর্থাৎ থার্মাল এফেক্টিভনেস ইন্ডেক্স অর্থাৎ টিই ইন্ডেক্স। এক্ষেত্রে দেখো পিই ইন্ডেক্স এখানে কি সেটা বলে দেওয়া হয়েছে। পিই ইন্ডেক্সের কিন্তু সূচক এবং একটা সূত্র বলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এখানে পি এবং টি কি সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পিইর ওপরে একটা তিনি 5টি জলবায়ুর আর্দ্রতা প্রদেশে ভাগ করেছেন। তার মধ্যে থেকে এ বি সি ডি ই এরকম করে সাংকেতিক চিহ্নগুলো রেখেছিলেন বা অক্ষরগুলো রেখেছিলেন। সেই সঙ্গে সঙ্গে দেখো আর্দ্রতা প্রদেশে অতি আর্দ্র, আর্দ্র, নাতিশুষ্ক, শুষ্ক এবং স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি, বৃষ্টি অরণ্য, অরণ্য, তৃণভূমি, স্টেপ, মরু অঞ্চল এবং সেই সঙ্গে সঙ্গে পিই সূচকের যে মানগুলো রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো 128, 64 to 127, 32 to 63, 16 থেকে 31 এবং 16-এর নিচে। তাহলে এই যে আর্দ্রতা বা পিই এর উপরে যে জলবায়ুর যে শ্রেণীবিভাগগুলো হয়েছে সেটা তোমরা বুঝে নিলে। নেক্সট দেখো টিই ইন্ডেক্স, এই টিই ইন্ডেক্সের সেই সূত্রটা দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দেখো 6টি উষ্ণতা প্রদেশে ভাগ করেছিলেন থর্নটোয়েট, এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ, ই ড্যাশ, এফ ড্যাশ। সেক্ষেত্রে এখানে দেখো উষ্ণতা প্রদেশের যে নামগুলো আছে মেগাথার্মাল, মেসোথার্মাল, মাইক্রোথার্মাল, তৈগা, তুন্দ্রা, তুষার। সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তাদের টিই যে সূচক সেটাও বলে দেওয়া হয়েছে 128 এবং তার অধিক, 64 to 127, 32 to 63, 16 to 31, 1 থেকে 15 এবং 0। ক্লিয়ার? এরপরে দেখো এখানে কিন্তু আর্দ্রতার অঞ্চলে যে উপবিভাগ সেগুলোকে বলা হয়েছে। আর হচ্ছে সকল ঋতুতে পর্যাপ্ত বৃষ্টি, এস, ডাব্লু, ডি এরকম করে সব ভাগ করা হয়েছে এবং জলবায়ুর যে শ্রেণীবিভাগ সেটা কিন্তু উনি অর্থাৎ থর্নটোয়েট পৃথিবীতে ক্ষেত্রে 120টি জলবায়ু অঞ্চলে ভাগ করলেও 32টি জলবায়ু অঞ্চলের বাস্তবে কিন্তু লক্ষ্য করা যায়। এখানে কিন্তু সেইভাবে দেওয়া রয়েছে। দেখো এটা তোমাদেরকে কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে। যেমন এক্ষেত্রে কিন্তু এ এ এ এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, স্মল আর এরকম, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, ই, ডি ড্যাশ, ই ড্যাশ, এফ ড্যাশ এরকম করে যে ভাগগুলো করা হয়েছে সেইভাবে কিন্তু তোমাদের এগুলোকে মুখস্থ করে লিখতে হবে। নেক্সট হচ্ছে এই যে টিই সূচক একটু আগে যেগুলো দেখলে সেই অনুযায়ী কিন্তু এখানে এই ডায়াগ্রামে ভাগ করা হয়েছে। ডায়াগ্রামটা একটু ভালো করে বুঝে নাও।
দেখো এদিকে আমার টিই সূচক দেওয়া হয়েছে, এদিকে আমার হচ্ছে পিই সূচক দেওয়া আছে। সেই অনুযায়ী কিন্তু দেখো এখানে 0 থেকে 128, এখানেও কিন্তু 0 থেকে 128 এইভাবে দেওয়া হয়েছে। 0 to 16 তার মধ্যে পড়ছে দেখো ই, এদিকে দেখো 16 to 32 সেখানে ডি। এখানে কিন্তু পরপরগুলো সবগুলোকে কিন্তু এই মেসোথার্মাল পরপর ভাগগুলো দেওয়া আছে। এখানেও সেই রকমই এই 0 থেকে এত হচ্ছে তুষার, তুইগা, এরকম পরপর কিন্তু ভাগগুলোকে দেওয়া আছে। এরকম হরাইজন্টাল দিক থেকে, আবার এদিক থেকে ভার্টিক্যালি, এরকম করে ভাগগুলোকে কিন্তু দেওয়া রয়েছে। তার জন্য দেখো এখানে বলে দেওয়া হয়েছে থন্তরকৃত জলবায়ু অনুযায়ী উষ্ণতা এবং আর্দ্রতার প্রদেশসমূহ। এবার আমরা তাহলে 1948-এর যে জলবায়ু শ্রেণীবিভাগ সেটা দেখে নাও। এক্ষেত্রেও কিন্তু দুটো সূচক তিনি ব্যবহার করেছিলেন, একটা হচ্ছে সম্ভাব্য বাষ্পীয় প্রচ্ছেদন সূচক, একটা হচ্ছে আর্দ্রতার আয় ব্যয়, অর্থাৎ পোটেনশিয়াল ইভাপোরেশন ইন্ডেক্স, এবং হচ্ছে ময়েশ্চার বাজেট অর্থাৎ পিই এবং আইএম। এবার তাহলে আমরা এই পিই এবং আইএম এই দুটো সূচকের ওপর ভিত্তি করে যে থর্নটাইটের ক্লাসিফিকেশন 1948-এ করেছিল সেই সম্পর্কিত বিস্তারিত আমরা জেনে নেব। তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। সেই সঙ্গে ভিডিওটিতে কিন্তু একটু লাইক করো এবং কমেন্টে তোমাদের মতবাদ জানাবে। প্রত্যেকটি কমেন্টেরই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সেই সঙ্গে কিন্তু ভিডিওটি একটু শেয়ার। এছাড়া যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানেও বলতে পারো। আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের কোয়ারিজগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশনটা অন করে তারপরে জয়েন করো। তো গুড লাক ফর এক্সাম। দেখো নেক্সট হচ্ছে থর্নটাইটের যে 1948-এ যে শ্রেণীবিভাগে ছিল সেটা হচ্ছে পোটেনশিয়াল ইভাপোরেশন অর্থাৎ পিই সূচক। এই পিই সূচকের এখানে কিন্তু ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আই এবং ই এগুলোকে কি। সেই সাথে কিন্তু এখানে ময়েশ্চার ইন্ডেক্স বা আইএম সূচকও এখানে বলে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কিন্তু এখানে একটা তার শ্রেণীবিভাগগুলোকে দেওয়া রয়েছে। কীরকম দেখো এখানে আর্দ্রতা প্রদেশ সমূহ, উষ্ণতা সূচক, সেন্টিমিটার, আইএম, এখানে উষ্ণতার প্রদেশ এরকম করে দেওয়া। দেখো অতি আর্দ্র, আর্দ্র, জলীয় আর্দ্র, শুষ্ক, নাতি আর্দ্র, নাতি শুষ্ক, শুষ্ক মেরু, এরকম করে তাদেরকে সূচকগুলো কিন্তু এভাবে দেওয়া হয়েছে পার্সেন্টেজে। দেখো 100%-এ বেশি, 20 থেকে 100%, 0 থেকে 20, এরকম করে সবগুলোকে ভাগগুলো দেওয়া রয়েছে। যেখানে এখানে দেখো মেগাথার্মাল, মেসোথার্মাল, মাইক্রোথার্মাল, তুন্দ্রা, তুষার ইত্যাদি সবগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। এগুলোকে কিন্তু লিখতে হবে। এবং সেই সাথে এখানে কিন্তু যে জলবায়ুর যে ঋতুযোগ্যতা অনুসারে যে শ্রেণীবিভাগটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু ভাগগুলোকেও এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু পরপর এখানেও দিয়ে দেবে। নেক্সট হচ্ছে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে থর্নটাইটের ক্লাসিফিকেশনের বিভিন্ন ডিমেরিটসগুলো। এই প্রসঙ্গে বলে রাখি, কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন সম্পর্কিত কিন্তু একটা নোটস আকারে একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওটি এখনও দেখে না থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওই ভিডিওটি অবশ্যই দেখে নিও, কারণ সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটু হেল্পফুল একটা ভিডিও ওখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে জটিল সূত্রের উপস্থিতি, অর্থাৎ এই যে থর্নটাইটের যে ক্লাসিফিকেশন সেটা কিন্তু একটা জটিল অনেকগুলো সূত্র রয়েছে, তার জন্য রয়েছে সীমানা সংক্রান্ত ত্রুটি কিন্তু এখানে পাওয়া যায়। সেই সঙ্গে কি আঞ্চলিকগত একটা সমস্যা কিন্তু রয়েছে, এবং মৃত্তিকা জলের যে ভারসাম্য তিনি রক্ষা বলেছিলেন সেটাও কিন্তু একটু ত্রুটিযোগ্য রয়েছে। পর দেখো তো তার যে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের যে গুরুত্ব হ্রাস সেটাও কিন্তু এখানে পেয়ে গেছে। অর্থাৎ মেরিটসের মধ্যে দেখো থর্নটাইটের যে শ্রেণীবিভাগ বিশেষ তাৎপর্য যে এই যে জলের যোগান এবং ব্যবহারের যে প্রকাশ মাধ্যমগুলো, অর্থাৎ সম্ভাব্য বাষ্পকারে প্রচ্ছেদন একটি কিন্তু এটা প্রশংসার দাবি রাখে। সেই সঙ্গে আক্ষরিক সংযোগ, অর্থাৎ কোপেনের মতো কিন্তু তিনি বিভিন্ন ধরনের অক্ষরের মাধ্যমে কিন্তু ক্লাসিফিকেশনটা বোঝানোর চেষ্টা করেছেন। সেই সঙ্গে সরল এবং সহজযোগ্য যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগের কোনটা কিন্তু অনেক মনে রাখা যায়, সেটাও দরকার। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই পুরো ভিডিওটি। এখান থেকে কিন্তু তোমরা নোটস আকারেও পড়তে পারবে। সুতরাং ভিডিওটি কিন্তু একটু হেল্পফুল হয়, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করো, সেই সঙ্গে কমেন্ট করো এবং শেয়ার করো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমার প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো গুড লাক ফর দ্য এক্সাম, সবাই ভালো থেকো।